শ্রীলঙ্কা ব্লু হোল ওমানে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জায়গা, শ্রীলঙ্কাতে অবস্থিত। আর এখানে পানিরটা কালারটা একটু ডিফারেন্স, কারণ গাইস ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে হাতিকে খাবার দেওয়ার জন্য। এই যে আমি এখন হাতিকে আমি খাবার দিচ্ছি। দেখতে রাওয়ানা ওয়াটারফলস, এটা হচ্ছে কি আজকের দিনে হচ্ছে কি আমার দেখা সবচেয়ে সেরা হোটেল। আসলে আমি এই ধরনের হোটেল কখনো থাকি নাই। আসলে আপনাদেরকে যদি দেখাই আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন বলেছি যে আসলে এটা সেরা হোটেল। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো বানর আছে দেখতে পাচ্ছেন। আসলে দেখা যাচ্ছে কিনা যায় না, আমি একটু যদি ঘুরে বানরের কাছে যাই তাহলে তো ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে ভিউ, হয়তো সূর্যের আলোর জন্য হয়তো ভালো করে ভিউটা হয়তো নাও দেখা যেতে পারে, বাট তারপর যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। মূলত আমরা এল্লা অনেকগুলো সাইট সিইং করবো, বিশেষ করে হচ্ছে কি আমরা এল্লা থেকে মিরিশা যাবো। মিরিশা যাওয়ার পথে অনেকগুলো খুব সুন্দর সুন্দর, এটা হচ্ছে গিয়ে মহিষের দই। তো অলরেডি আমাদের দই চলে আসছে। অবশ্যই যদি ব্লু হোস্টে আসেন তাহলে আপনারা এই জায়গাটাগুলো আসবেন, এই জায়গাটা মিস করবেন না। তাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা, চমৎকার। বৃষ্টি থেকে অনেক পাথর আছে বিচের ভিতরে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমরা আসলে দণ্ডাবাড় লাইট হাউসে আসলে এখনো আমরা যাইনি। লাইট হাউস, দণ্ডাবাড় লাইট হাউস এখনো আমরা যাইনি। বর্তমানে আছি হচ্ছে গিয়ে আমাদের হোটেলে এল্লাতে। আর এখন হচ্ছে গিয়ে সকাল, কালকে রাতে এই হোটেলে আমরা আসছি এবং হচ্ছে গিয়ে আসলে রাতে ভালো কিছু দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে রাত ছিল তো, রাতে আসলে ভিডিও ভালো ক্যাপচার করা যাচ্ছে না। আর এখন হচ্ছে গিয়ে সকাল, আর বর্তমানে হচ্ছে গিয়ে এল্লাতে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে গিয়ে আমরা ছিলাম এই হোটেলটা। খুবই চমৎকার একটা হোটেল এবং খুবই সুন্দর একটা হোটেল। আর মূলত এই হোটেলে হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে হোটেলে ঢোকার আগে এখানে ঘাস আছে, খুব ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা সুইমিং পুল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এই হোটেলের যে ভিউ, ন্যাচারাল যে ভিউ, আসলে এই ভিউটাই আমাদের মুগ্ধ করেছে। দেখতে পেয়েছেন এই যে ভিউ, হয়তো সূর্যের আলোর জন্য হয়তো ভালো করে ভিউটা হয়তো নাও দেখা যেতে পারে, বাট তারপর যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিউ এই হোটেলের ভিউটা। আজকে মূলত আমরা এল্লার অনেকগুলো সাইট সিইং করবো, বিশেষ করে হচ্ছে কি আমরা এল্লা থেকে মিরিশা যাবো। মিরিশা যাওয়ার পথে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট থাকবে, এগুলো আমরা দেখবো। অলরেডি ব্রেকফাস্ট করতে চলে আসছি, আর এই যে খাবার নিয়েছি। সকালের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে 2টা ডিম, 2টা টোস্ট, জুস, আর হচ্ছে গিয়ে হপার্স। এটা হচ্ছে গিয়ে ওদের এটা ট্রেডিশনাল খাবার। আর আমাদের খাবারটা হচ্ছে গিয়ে বুফে খাবার দেখতে পাচ্ছেন। আর আমি যে খাবারের মেনু দেখাই, তো এখানে আছে হচ্ছে গিয়ে ফ্রুটস আছে এখানে অনেক ধরনের, আর এখানে ডিম আছে, এখানে হচ্ছে গিয়ে চিকেন, পটেটো, এটা হচ্ছে গিয়ে নুডলস, এবং হচ্ছে গিয়ে এটা কি আসলে আমি বলতে পারতেছি না, হয়তো কোনো ট্রেডিশনাল খাবার। এখানে জেম আছে, বাটার আছে, আর এখানে জুস আছে। তো আপনারা আপনাদের মতন করে যেটা ফ্রিটা এখান থেকে খেয়ে দিতে পারেন। মোটামুটি ব্রেকফাস্ট এরিয়াটা খুব সুন্দর। আর ওই যে এটা হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট, আর ওই হচ্ছে গিয়ে রাসেল সাহেব খাচ্ছে। আজকে এখন যাবো হচ্ছে গিয়ে আমরা রাওয়ানা ওয়াটারফলস। আর আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের সামনেটা। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো বানর আছে দেখতে পাচ্ছেন। আসলে দেখা যাচ্ছে কিনা যায় না, আমি একটু যদি ঘুরে বানরের কাছে যাই তাহলে তো ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখেন এখানে যে বানর আছে, দোষ দিল এই যে বানর, অনেকগুলো বানর আছে এখানে। আর এখানে এই যে 2জন বানর আছে এখানে, তারা খুব বিজি। এই গাছটার ভিতরে এখানে প্রচুর বানর আছে, কিন্তু বাট বেশি কাছে যাব না, হয়তো বেশি কাছে গেলে হয়তো বিরক্ত হতে পারে। আর এদিকেও অনেক বানর, অনেক দেখেন এই যে এদিকে অনেক বানর আছে, ছোট বড় মিলিয়ে। আমরা এখন যাবো হচ্ছে রাওয়ানা ওয়াটারফলস, আর অলরেডি আমাদের গাড়ি চলে আসছে। আর এই হচ্ছে কি আমাদের গাড়ির ড্রাইভার, উইথ হচ্ছে কি আমাদের গাইড। তো খুবই ভালো একজন লোক। আর যেহেতু আমাদের সাথে 3 দিন ধরে আছে, এই জন্য আসলে ও খুব ভালো দেখে ওকে আমরা 3 দিন ধরে রেখেছি। আজকে ও আমাদেরকে এখান থেকে মিরিক নিয়ে যাবে, আর এই সচরাচর এই গাড়িটা করে আমরা চলে যাব। চলে আসলাম হচ্ছে গিয়ে রাওয়ানা ওয়াটারফলস। আর এটা হচ্ছে কি আজকের দিনের আমাদের প্রথম টুরিস্ট স্পট। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াটারফলসটা। আর যদি আপনাদের যদি ভালোভাবে যদি দেখাই, যদি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাইছি ছোট্ট একটা ঝর্ণা দেখাই। দেখেন এটা খুবই ছোট একটা ঝর্ণা,
আর তারপর যে পানিটা আসলে এদিকে প্রবাহিত হয়েছে। আর বিশেষ করে রাওয়ানা ওয়াটারফলসের মেইন আকর্ষণ যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি। এটাই হচ্ছে গিয়ে মূল রাওয়ানা ওয়াটারফলস। তো এটা শ্রীলঙ্কাতে অবস্থিত, আর এটা দেখার জন্য অনেকেই এখানে আসে। এটা হচ্ছে গিয়ে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনির আর একটা পয়েন্ট। আর যদি এদিকে দেখি, এর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা জায়গা। তো আপনারা শ্রীলঙ্কাতে আসলে আপনারা এসব আপনারা কখনো মিস করবেন না। আমি এখন রাওয়ানা ওয়াটারফলসের কাছে যাব। খুব সুন্দর একটা ওয়াটারফলস, আপনাদেরকে আসলে এই জায়গাটা অনেক ভালো লাগবে। তো যাওয়ার রাস্তা হচ্ছে গিয়ে এদিকে, এখান থেকে মূল ওয়াটারফলসে যাওয়া যায়। আর আমি যাচ্ছি ওয়াটারফলসের দিকে। অবশ্যই আপনারা এখান থেকে খুব সাবধানে যাবেন, কারণ হচ্ছে গিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে একটু খেয়াল করে যেতে হবে। চলে আসছি ওয়াটারফলসের কাছাকাছি, বাট এখান থেকে অত ভালো ভিউ দেখা যাচ্ছে না, ভিউটা হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে ভালো ভিউ। শ্রীলঙ্কার রাস্তা অসাধারণ রাস্তা, দেখতে পাচ্ছেন খুব প্রশস্ত রাস্তা। এটা হচ্ছে কি শ্রীলঙ্কার হাইওয়ে। আর আকাশটা দেখেন ব্লু, অনেক ভালো লাগতেছে শ্রীলঙ্কার রাস্তায় গাড়িতে উঠে। তো আমরা এখানে আসছি হচ্ছে কি এখন দই খাবো। আর এটা হচ্ছে গিয়ে মহিষের দই। তো অলরেডি আমাদের দই চলে আসছে। যে এটা হচ্ছে গিয়ে মহিষের দই, এই দইটা আসলে আমরা খাবো এখান থেকে। যে এটা হচ্ছে গিয়ে মহিষের দই। তো এই দইটা এখানে খাবো, দেখবো যে খাই টেস্ট করবো যে আসলে দইটা কেমন লাগে। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার রাস্তা হাইওয়ে। তো এখানে কোনো হর্ন বাজে না, খুবই সুন্দর একটা প্লেস। চলে আসলাম হচ্ছে গিয়ে উদয়ালা ন্যাশনাল পার্কে। আর এখানে মূল বিষয় হচ্ছে গিয়ে এখানে অনেক হাতি আছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এটা একটা হাতি, বাট এটা কিন্তু আসলে কেউ পালে না, এটা ন্যাচারালি হাতি। এটা হচ্ছে পাশে হচ্ছে ন্যাশনাল পার্ক। গাইস ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে হাতিকে খাবার দেওয়ার জন্য। এই যে আমি এখন হাতিকে আমি খাবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে উদয়ালা ন্যাশনাল পার্ক। আর এখানে হচ্ছে গিয়ে হাতিরা এখানে বসবাস করে। আর এই প্লেসটা খুবই সুন্দর, খুবই ভালো একটা প্লেস। আপনারা চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। আর ন্যাশনাল পার্কে এন্ট্রি নেওয়ার জন্য আপনাদের দিতে হবে হচ্ছে গিয়ে 11,000 শ্রীলঙ্কার রুপি। তো আমরা এখন ন্যাশনাল পার্কে আমরা এন্ট্রি নিচ্ছি না, বাট আমরা রাস্তা দিকে যাওয়ার সময় এটা ভিউটা আমরা উপভোগ করতেছি। অনেক সুন্দর একটা জায়গা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি উদয়ালা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে আসলে মেইন গেট এখানে না, মেইন গেট হচ্ছে কি অন্য সাইডে। আমরা হচ্ছে গিয়ে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এবং হচ্ছে গিয়ে দাঁড়ানোর সময় আমরা একটা হাতি দেখেছি, দেখতে পাচ্ছেন এই যে এটা হাতি। আর সবাই এখানে আসছে, এখানে এসে ফটোশ্যুট করতেছে, দেখতেছে। পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মহিষ, রাস্তা পার হচ্ছে। এখন ওরা না যাওয়া পর্যন্ত যেতে পারতেছে না। বর্তমানে আমরা হচ্ছে গিয়ে এল্লা থেকে মিনিস্টার যাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমাদের গাড়ি যেটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমরা রিজার্ভ করে যাচ্ছি। আর আমাদের গাড়ির প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে আজকের জন্য হচ্ছে গিয়ে 22,000 রুপি। বাট আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় সাইট সিং করতে যাবো। আর আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে কিছু ভাই ব্রাদার, দেখতে পাচ্ছেন এই তিনজনের দুজন হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগার, আর একজন হচ্ছে গিয়ে আমাদের মামুন ভাই। আর আমাদের হচ্ছে গিয়ে ড্রাইভার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন, আর খুবই ভালো একজন মানুষ। একটা লেকের পার্ক, খুব সুন্দর ভিউ। ওটা হচ্ছে গিয়ে উদয়ালা ন্যাশনাল পার্কের ভিতরেই, বাট কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আমরা মূল যে লেক ভিউ ওখানে আমরা যাচ্ছি। বর্তমানে আছি হচ্ছে গিয়ে উদয়ালা লেকে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা। আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা লেক। আর এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার ভিতরে সবচেয়ে বড় লেক। এটা থেকে বড় লেক শ্রীলঙ্কাতে নাই। তো আমি আপনাদেরকে যদি একটু ভালো করে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন অনেক বড় একটা লেক। শ্রীলঙ্কাতে এর থেকে বড় কোনো লেক নেই, দেখতে পাচ্ছেন। আর লেকের ওই পারে হচ্ছে গিয়ে পাহাড় আছে, অনেক উঁচু অনেক বড় পাহাড়। একদম পাহাড়গুলো পুরো মেঘের সাথে মিশে গিয়েছে দেখা যাচ্ছে। আর এই সাইডে যদি ভিউটা দেখাই, উদয়ালা লেকের অপোজিটে যে ভিউটা, এটা হচ্ছে গিয়ে একটা টি ফরেস্ট।
অনেক বড় একটা জঙ্গল এখানে, এখানে অনেক অনেক ধরনের গাছ আছে এখানে। আর সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে কি এখানকার পাহাড় এবং হচ্ছে গিয়ে লেক। তো ভিউটা আসলে অনেক চমৎকার লাগতেছে। হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা ব্লু হোল ওমানে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা জায়গা। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে একটা হোল আছে মানে ফাঁকা। এই হোল, এই সমুদ্রে যখন ঢেউটা আসার পরে হোলটার ভিতরে যখন ঢুকে একটা শব্দ হয়, বুঝতে পেরেছেন? একটা দপ করে জোরে একটা শব্দ হয় এবং হচ্ছে পানি অনেক উপর পর্যন্ত পানি চলে আসে। যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আমি দেখতে পারবো। পানি হচ্ছে কি একদম এই পর্যন্ত চলে আসে। এই পর্যন্ত বলতে হচ্ছে কি যে এই যে গ্রিল যে দেখতে পাচ্ছেন, যে যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়া পর্যন্ত পানি চলে আসে। তো খুবই চমৎকার, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা শ্রীলঙ্কাতে যদি আসেন, আপনারা এই প্লেসটা আপনারা আসতে পারেন এবং আপনাদেরকে অনেক ভালো লাগবে। নিশ্চিত দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখান থেকে একটা শব্দ হয়, বাট এই শব্দটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু বাট খুব সুন্দর একটা চমৎকার একটা শব্দ হয়, হো করে একটা শব্দ হয়। এই যে গাইজ দেখেন পানিটা কীভাবে উঠলো। মূল হচ্ছে গিয়ে চমৎকার একটা জায়গা, খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। আর চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু ক্লোজলি ভিউটা দেখানোর জন্য, যাতে করে যেখানে দাঁড়িয়ে হয়তো ভিউটা আর একটু যদি ভালোভাবে যদি পাওয়া যায়। এখন চেষ্টা করতেছি যে ওই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। গাইস এই যে দেখেন, বিশেষ করে হচ্ছে গিয়ে এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে এই যে একটা মাঝখানে একটা হোল আছে, এই হোলটার ভিতরে আসলে ঢুকে আর কি পানি প্রেশার সৃষ্টি করার পরে ধাপ করে হচ্ছে কি উপরের দিকে পানিটা উপরে উঠে আর কি। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে, বিশেষ করে হচ্ছে গিয়ে এখানে যারা লোকাল যারা তাদের এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 50 শ্রীলঙ্কান রুপি। আর হচ্ছে গিয়ে ফরেন যারা তাদের হচ্ছে গিয়ে 500 শ্রীলঙ্কান রুপি। এখান থেকে আসলে ভিউটা কেমন দেখাচ্ছে, এখানে সবগুলো হচ্ছে অনেকগুলো পাথর থেকে ভিউটা আসলে খুব চমৎকার সুন্দর দেখাচ্ছে। আপনারা অবশ্যই যদি ব্লু হোস্টে আসেন তাহলে আপনারা এই জায়গাটাগুলো আসবেন, এই জায়গাটা মিস করবেন না। গাইজ দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা, চমৎকার। যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু হোলের অপোজিট সাইডের বীজটাও সুন্দর। তো এটা হচ্ছে কি আপনার বোনাস পেয়ে যাবেন একের ভিতরে 2। বৃষ্টি থেকে অনেক পাথর আছে বিচের ভিতরে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমরা আসলে বিদায় নিব। তো অন্য কোনো ডেস্টিনি পয়েন্টে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে আসছি আর একটা আমাদের ডেস্টিনি পয়েন্টে, টুরিস্ট ডেস্টিনি পয়েন্টে। এটা হচ্ছে গিয়ে, এটা মূলত হচ্ছে গিয়ে দণ্ডারা লাইট হাউস। আর দণ্ডারা লাইট হাউসে আসলে এখনো আমরা যাইনি। দণ্ডারা লাইট হাউস এখনো আমরা যাইনি। এখন লাইট হাউসে যাওয়ার আগে আসি হচ্ছে কি একটা ছোট্ট একটা বিচের পাড়ে আসছি। আর সর্বপ্রথম আপনাদেরকে ছোট্ট বীজটা দেখানোর পরে আপনাদেরকে আমরা মূল যে লাইট হাউস যেটা ওইখানে আমরা নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে দণ্ডারা লাইট হাউসের যাওয়ার আগে বিচ পার্ট। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে দণ্ডারা লাইট হাউস। আর এই যে আমার পিছনে যেটা দেখতেছেন সাদা, এটাই মূলত হচ্ছে লাইট হাউস। আর লাইট হাউসটা আমরা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। যদি লাইট হাউসটা দেখেন, দেখতে পাচ্ছেন অনেক উঁচা লাইট হাউসটা, আসলে অনেক উঁচা। আর এই লাইট হাউসটার বিশেষত্ব হচ্ছে গিয়ে আপনারা যদি এখানে যদি শনিবার দিন যদি আসেন, টুরিস্ট যারা আছে যারা যদি শনিবার দিন লাইট হাউসে আসে তারা হচ্ছে গিয়ে একদম পুরো মাথা পর্যন্ত উঠতে পারবে। আর অন্যান্য কোনো বার আসলে তো আসলে লাইট হাউসে উঠতে দেয় না। আর এই লাইট হাউসের আশেপাশের ভিউটা চমৎকার একটা ভিউ। একটু যদি দেখেন সমুদ্রের যে একটা যে ঢেউ, এত সুন্দর ঢেউ, একদম পুরো মনটা আসলে জড়িয়ে যায়। আর আমি যদি একটু এই সাইডে যদি আসি, দেখেন এই সাইডের ভিউটা আসলে খুবই চমৎকার একটা ভিউ। আর এটা মূলত হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে অবস্থিত। আর এখানে পানিরটা কালারটা একটু ডিফারেন্স, কারণ এখানে পানির কালারটা আসলে ব্লু না, অনেকটা কাছাকাছি ব্লু, বাট ব্লু না, ন্যাচারাল যে সমুদ্রের কালার হয়ে থাকে ওইটাই আর কি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে সমুদ্রটা একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার ভিউ।
আপনারা যদি কখনো শ্রীলঙ্কাতে আসেন, আপনারা এইসব জায়গা আপনারা কখনো মিস করবেন না। এইসব জায়গা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। গাইস, এই যে সামনের দিকে আসার পরে আপনারা এই ধরনের একটা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। আর ইচ্ছে করলে আপনারা এখান থেকে ফটোশ্যুট করে নিতে পারেন। সমুদ্রের গর্জন আসলে অনেক সুন্দর। ওখানে একটা ট্রলার আছে ওইদিকে দূরে, আর সমুদ্রের মাঝে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। আর একটা বিষয় দেখে আপনাদেরকে, লাইট হাউসের যে বিষয়টা, এটা দেখেন, এই যে উপরে যে দেখতেছেন একদম পুরো গোল, অনেক বড় একটা লাইট হাউসটা। আসলে এটা ছোট না, ভিতরে উপরে যে লাইটটা আসলে অনেক বড়। এই লাইটটা একটা ঘরের মতন, ছোট্ট একটা ঘরের মতন লাইটটা, পুরো জায়গাটা জলে অনেক। এই হোটেলটায় আমরা ছিলাম, বাট আমার যেখানে যে ভয়েস দিয়ে দিয়েছি, ভয়েসে আমার সাউন্ডটা লস করেছে, এই জন্য আমি একটু এক্সট্রাভাবে ভয়েস দিয়ে দিচ্ছি। তো এই হোটেলটা মিরিশে অবস্থিত, খুব সুন্দর একটা হোটেল। আর আমাদের এই হোটেলটা আসলে চমৎকার। চলেন আমাদের হোটেলের ভিতরের অংশ দেখি, তাহলে বুঝতে পারবেন যে আসলে হোটেলটা এত চমৎকার কেন। অলরেডি চলে এসেছি আমাদের হোটেলে। আর বিশেষ করে এই হোটেলটা হচ্ছে গিয়ে আমার দেখা সবচেয়ে সেরা হোটেল। আসলে আমি এই ধরনের হোটেল কখনো থাকি নাই। আসলে আপনাদেরকে যদি দেখাই আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন বলেছি যে আসলে এটা সেরা হোটেল। তাহলে চলেন হোটেলটা আমরা দেখি। যদি সর্বপ্রথম যদি আমি রুমের ভিতরে ঢোকার পরে জাস্ট সচরাচর হোটেলে যেরকম হয়ে থাকে একটা হোটেলে, তো ওইরকমই এখানে হচ্ছে গিয়ে 3টা বেড আছে। এখানে একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আর একটা সিঙ্গেল বেড। যেহেতু আমরা তিনজনে 3টা বেডে থাকবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এই হোটেলে যেটার জন্য আমাদের এই হোটেলটা নেওয়া, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই জানলাটা যদি খুলি, দেখেন যে আসলে এই ভিউটার জন্যই আসলে মূলত হচ্ছে কি এই হোটেলটা আমাদের নেওয়া। আর এর জন্যই আমি বলেছি যে আসলে এই ধরনের হোটেলে আমি কখনো থাকিনি, এবং এই হোটেলটা আসলে আমার দেখার সেরা একটা হোটেল। তো আপনারা চাইলে আপনারা এই হোটেলে এসে থাকতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, শুধু আমরা এখান থেকে ভিউটা উপভোগ করতে পারবো না, উপভোগ করার আর একটা জায়গা আছে, যেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ইন্টারেস্টিং। যদি এখানে একটা বারান্দা আছে, বারান্দার দরজাটা যদি খুলি, দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর, খুবই বড় একটা বারান্দা। আর এখানে 4টা চেয়ার আছে, এখানে বসে এসে আমরা 4জন আড্ডা দিতে পারবো, এবং দেন এখানে বসে খুবই সুন্দর এই বিচটা আমরা উপভোগ করতে পারবো। এর জন্যই হচ্ছে গিয়ে আমরা এখানে এই হোটেলটা আমাদের নেওয়া। হোটেলটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা হোটেল। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, কিন্তু বাট এই হোটেলটার ভাড়াটা একটু বেশি। আর এই হোটেলটার ভাড়া পড়েছে বাংলা টাকা হচ্ছে গিয়ে 10,000 টাকা। আজকে আসছি, আর এখন হচ্ছে গিয়ে রাত হচ্ছে গিয়ে প্রায় 8:30। আমরা খেতে বের হয়েছি মিরিসা একটা রেস্টুরেন্টে, আমরা খেতে বের হয়েছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে মিরিসা রেস্টুরেন্ট। মূলত হচ্ছে গিয়ে আমরা এই রেস্টুরেন্টে আমরা খাবো, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে এখানে খাবারের দামাদামি করতেছে, আসলে আমরা কি খাবো। মূলত এখানে অনেক ধরনের মাছ আছে, আমরা মূলত মাছই খাবো। আর এখানে হচ্ছে গিয়ে কোরাল মাছ আছে, রেড ফিশ আছে, আর হচ্ছে গিয়ে টুনা আছে। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কোরাল মাছটা খাবো। এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা এই রেস্টুরেন্টটা। আর আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারেন, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখানে বসে আপনারা আরামে খাওয়া দাওয়া করতে পারেন মিরিসে আসলে। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে, আপনাদের একটা ইনফরমেশন দিই, আপনারা যদি এই জায়গাটা যদি খাওয়া দাওয়া করেন, বিশেষ করে এই রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া করেন, তো আপনাদের প্রাইসটা আপনাদের কমে যাবে। মিরিসা রেস্টুরেন্ট, প্রাইস কম হবে। আর আপনারা যদি এখান থেকে ভিতরে যদি যান, বিশেষ করে হচ্ছে যে একটু সিটির দিকে যদি যান, তাহলে আপনাদের প্রাইসটা আসলে একটু বেশি পড়বে, একটু না মোটামুটি ভালোই বেশি পড়বে। গাইস, আমরা এখান থেকে 2টা মাছ নিয়েছি, আর 2টা মাছের প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে 8,500 টাকা। সাথে হচ্ছে গিয়ে আমরা রাইস পেয়ে যাব। সব মিলিয়ে যে আসলে ডিলটা আসলে পারফেক্ট ছিল, তো আমরা কনফার্ম করে দিয়েছি। আর এটার সাথে হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে রাইস পাবো, এবং হচ্ছে গিয়ে সালাদ পাবো, ফ্রাইড রাইস এবং হচ্ছে গিয়ে সালাদ দিয়ে দিবে এটার সাথে আমাদের। এটা হচ্ছে গিয়ে আমাদের খাবার, দেখতে পাচ্ছেন।